চাল ইবলিস। এই জন্য তোমার কেউ আর ভয়ে ভয়ে ডাকেও না যে বাবার এই দেখতে চুল তারে যে জঙ্গলির মতো হনুমানের মতো মনে হয়, কোনটা বললে কোন বিপদ হয়, যা পিছা দিয়া ফির তার কোহালে তের নষ্ট তে হয়ে যাক। এই যে লানত, আহা কেউ তারে ডাকে না। আজ তো তোমার অনেক ছেলেরে কেউ ডাকে না। তোমরা একটা বার আমার এই কথাটা রাখ, অনেক হয়েছে বাবা, ভাইবা দেখো কেন তোমার কেউ, তোমার জন্য কারো কলিজার মধ্যে একটু দরদ নাই, এমন হইলো কেন বাবা? তুমি যে সারা দিন সারা রাত মোবাইল দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, নাচ গান দেখো, কিন্তু কেউ তোমার নিয়ে মাথা ভাবে না। এটা অভিশাপ, এটা অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত লানত, খোদার গজব, এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। তুমি শেষ। তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না। আর আপন মাও আর তোমার নিয়ে ভাবে না। যা পিছা দিয়া ফিট, পারলে কিছু পয়সা কামাইতে কও, কামাইলে কামাক, নাইলে বাদ তো ইতানে নমাজ টমাজে চিন্তা তো হইতো না, চিনি হইতো না, হইতো না। আহা পুরা ফ্যামিলি ছেড়ে দিছে উনি। হ্যাঁ না বলেন না, এটা কারণটা কি? আপন মা আপন বাবার চোখে পানি নাই এদের জন্য। হ্যাঁ কি পরিমাণ অভিশপ্ত, কত বড় লানত তার। আমার বড় ভাই আমারে একদিনে কদ্দুর চুল 19-20 হয়েছে মনে, সামনে পিছনে সমান হয় নাই, 3 বার চুল কাটাইছে আমার। ওই 3 বার ফাটাইছে সেলুন, হইছে না কইছে না, আবার যা আবার যা। 3 বার পরে কইছে হয় এখন হইছে চুল। মাথা পুরো কামাইলে লেবাল আছে। হ্যাঁ এত শক্ত মানুষ ছিল আলহামদুলিল্লাহ। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত। আমার যখন 2টা বাচ্চা হয়েছে হানিফ ভাই, আমার বিবাহিত স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রুমের কাছে গিয়ে গিয়ে এই ঘন্টি ফিরতো, ওই যে বেল ফিটে না এমনি 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 টুং 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 করে, এই বেল ফিটা ফিটা দরজার সামনে, ওই এটা মধ্যে বাইরে হইতো আর কি, মা সব রঙের। তো আমরা ঘুম থেকে উঠতাম, কত সময় কইছি মা উঠছি, কয় না ফুট লাইট জ্বালাও, দুয়ার খোলো, তাইলে বুঝমু উঠছো। হঠাৎ বইয়া বইয়া কইবা উঠছি, ইতা নইতো না। মা আমার মাত্র 4th শ্রেণী পাস করছে, শুধু ক্লাস 4 পর্যন্ত, 4 ক্লাস, এই 5 পাস করে নাই আমার আম্মা। আমরা 5 ভাইকে মা আলেমে দ্বীন বানাইছে। কি পরিমাণ চোখের পানি পড়ছে মার, কি পরিমাণ ফিকির করছে মা। এই জন্য বন্ধু আমি অনুরোধ করলাম, কষ্ট করে হলেও তোমরা বসছো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা না, অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছেন। মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না, কথা বোঝেন না? কত জায়গায় আমগো তুমি, কত জায়গায় কত বাত্রা ইন্দাত হয়, সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়া ভাত খাইছি, সময় মিলাইতে পারছি না। তো তাহলে 3 মাহফিল 4 মাহফিলও তো ভাত রান্ধে, কইতো কোথাও খাই না, হয়তো সময় কুলায়। কালকেও মাহফিল শেষ, এত খিদা লাগছে যে বয়ান শেষ, এরশাদ বাইরে গেলে এরশাদ আমার জন্য একটা পরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন, আমি হাতে দিবেন। দিছে গাড়ি, খাইতে খাইতে গাড়িতে বসা খাইতে খাইতে এরপর পরের বয়ানে গেছি। এটা কি অভাবের কারণে? না, সময় আসমানের ফয়সালা ভাইয়া। এজন্য প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। বাবাদেরকে বলি, বাবারা নিজের সন্তান, পরিবারের মানুষগুলোর ফিকির করে, এই বউ বাচ্চার কি হবে, ওই খাট পালং সোফা ফার্নিচার এটি বাদ দেন, ইডি হুদ্দা সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানান, আর একটা মডেল দেখলে বেডিতে আফসোস করে, দূর 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 দূর। আরে একটা শক্ত ধরা খাইলাম।
একবারে মারি। এইটা যদি আরে এই মডেলটা যদি আর 2 দিন আগে দেখতাম, কোন ফাগলে কইছে এই সোফাটি বানাইতে? এই আফসুসে বেডি শেষ, বেডাও শেষ, বেডিও শেষ। এই দুনিয়া হইলো ধোকা। দুনিয়া হইলো কি? এতগুলো দোকান সাইয়া বেডি নিজে নিজে 3 পিস কিনলো, এরপরে আপনার আরেক বেডিটা দেখে আয় হায় রে, আমারটা এটা কিতা কিনলাম, 3 পিসও না, 3 পিসে যাতো না, এটা সব শেষ। এর নাম কি? অতৃপ্তি। দুনিয়া কি? অতৃপ্তি। এজন্য দুনিয়ার মোহে না পড়ে চলেন সবাই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বাবারা, আপনাদেরকে বলি, মা যারা শুনেন মাইকের আওয়াজ, আপনাদেরকে বলি, নিজের সন্তানের নামাজ, সন্তানের চরিত্রের খেয়াল করেন, খেয়াল করেন। মোবাইলের আসক্ত ছেলেরে বানায়েন না, বলে পারি না, না মিয়া। অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, একদম গুড়া পাউডার বানায় ফেলেন। দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, তাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। 3 বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়া দিছে, 4 বছরের 6 বছরের। কি পরিমাণ পাগল মানুষ, চিন্তা করুন, মাতাল কি পরিমাণ বেটা। এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দিস, যা তুই নষ্ট হইয়া যা, আমি তোর লাগে সোফা বানাইতেছি, তুই নষ্ট, তুই চরিত্রহীন হইয়া যা, যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন, আমি তোর জন্য বিল্ডিং করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোন ধরনের জীবন মিয়া? এজন্য জীবনের সফলতা স্ত্রী সন্তানের দিকে, পরিবারের মানুষের দিকে নজর দেন, খাট পালঙের দিকে না। এটি থাকবে না, এগুলো থাকবে না। প্রতিনিয়ত নতুন মডেল আসে, নতুন মডেল পুরাতনটাকে ভুলায় দেয়, এগুলো চলে না। নাহলে মানুষ এক জীবনে এতবার নিজের সামান আসবাবপত্র বদলায় কেন? কথা বলেন না কেন? বদলায় কেন? তাইলে এই কারণে বদলায় যে আগের তার ভাল লাগে না। তাহলে দুনিয়া ধোকা। দুনিয়া কি? আবার বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বুঝ দান করেন। এই কাজী সাফিয়া সুলাইমান হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। প্রথম থেকে এই পর্যন্ত বারবার আমারে আর ছাইরা দন যায়নি। আল্লাহ আপনার হায়াতে বাঁচান, আমারও বাঁচান। তো মূলত আমি সব সময় আসি না এই মাদ্রাসা শুরু থেকে, আলহামদুলিল্লাহ আমার আসা। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার রহম করবে। আলহামদুলিল্লাহ আমরা আজকের এই মাহফিলটা, এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা যদি ঈমান আমলের উপরে উঠো ইনশাআল্লাহ, তোমরা জাগো, তোমরা উঠো, তোমরা আগাও ইনশাআল্লাহ। তোমরা দাঁড়াইলে, তোমরা জেগে উঠলে, তোমরা হিম্মত করে আগে বাড়লে, তোমাদের তাকবীর ধ্বনিতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইসকনের কবর হবে, ইসকনের। ওরা আমগরে পেঁয়াজের ভয় দেখায়, পেঁয়াজ হারামি কোথাকার। ওর পেঁয়াজের, আমরা পেঁয়াজ দিবে না, আলু দিত না, আমগরে পেঁয়াজ তার বাপের, আলু ইন্ডিয়ার আব্বার। হ্যাঁ, না না না, মোদির আব্বার হলো পেঁয়াজ। বেঈমান, তোদেরকে যিনি দেয় তিনি তো আমাদের মালিক বেটা। ইন্ডিয়ার 110 কোটি বেঈমান রে যিনি খাওয়ায়, ওরে বলে উনি তো আমার আল্লাহ বেটা। তুই বেটা, তুই কারে ভয় দেখাস বেঈমান? কারে ভয় দেখাস? ওই সমস্ত 110 কোটি না বেটা, 1 লক্ষ কোটি ওই ইমানদার ভয় করে না। এজন্য আধিপত্যবাদ, পৌত্তলিক, এই হিন্দুত্ববাদের ওদের হুঙ্কারে ইমানদার কখনোই ভয় পায় না। এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল, হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছে, 1 দিন 2 দিন না, 550 বছর, 550 বছর। কি খামখেয়ালি কথা মিয়া। ওরা মনে করছে আমরা আমগরে মানে ফুৎকার দিয়ে উড়াই দিবে, ফুৎকার দিয়ে উড়াই দিবে। আমাদের একজন, তোদের 110 কোটি থাকতে পারে, তোদের বেঈমান
110 কোটি না 210 কোটি থাকুক, আমাদের শুধু একজন, যিনি আগেও ছিলেন একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। বলো যুবককে, জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইনশাআল্লাহ জোরে দাঁড়াও যুবক। চল ইবলিস, এই জন্য তোমার কেউ আর ভয়ে ভয়ে ডাকেও না, যে বাবার এই দেখতে চুল তারে যে জঙ্গলির মতো হনুমানের মতো মনে হয়, কোনটা বললে কোন বিপদ হয়, যা পিছা দিয়া ফির তার কোয়াল তের নষ্ট তে হয়ে যাক। এই যে লানত, আহা কেউ তারে ডাকে না। আজ তো তোমাকে অনেক ছেলেরে কেউ ডাকে না। তোমরা একটা বার আমার এই কথাটা রাখ, অনেক হয়েছে বাবা, ভাইবা দেখো কেন তোমার কেউ, তোমার জন্য কারো কলিজার মধ্যে একটু দরদ নাই, এমন হইলো কেন বাবা? তুমি যে সারা দিন সারা রাত মোবাইল দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, নাচ গান দেখো, কিন্তু কেউ তোমার নিয়ে মাথা ভাবে না। এটা অভিশাপ, এটা অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত লানত, খোদার গজব, এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। তুমি শেষ। তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না। আপন মাও আর তোমার নিয়ে ভাবে না। যা পিছা দিয়া ফিট, পারলে কিছু পয়সা কামাইতে কও, কামাইলে কামাক, নাইলে বাদ তো ইতানে নমাজ টমাজে চিন্তা তো হইতো না, চিনি হইতো না, হইতো না। আহা পুরা ফ্যামিলি ছেড়ে দিছে উনি, হ্যাঁ না বলেন না, এটা কারণটা কি? আপন মা আপন বাবার চোখে পানি নাই এদের জন্য। হ্যাঁ কি পরিমাণ অভিশপ্ত, কত বড় লানত তার। আমার বড় ভাই আমারে একদিনে কদ্দুর চুল 19-20 হয়েছে মনে, সামনে পিছনে সমান হয় না, 3 বার চুল কাটাইছে আমার, ওই 3 বার ফাটাইছে সে, কইছে না কইছে না, আবার যা আবার যা, 3 বার পরে কইছে হয় এখন হয়েছে চুল। তার থেকে মাথা পুরো কামাইলে নেওয়াল আছে। হ্যাঁ হ্যাঁ, এত শক্ত মানুষ ছিল আলহামদুলিল্লাহ। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত। আমার যখন 2টা বাচ্চা হয়েছে হানিফ ভাই, আমার বিবাহিত স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রুমের কাছে গিয়া গিয়া এই ঘন্টি ফিরত, ওই যে বেল ফিটে না এমনি 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 টুং 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 টুং, এই বেল ফিটা ফিটা দরজার সামনে, ওই এটা মধ্যে বাইরে হইতো আর কি, মা সব রুমের। তো আমরা ঘুম থেকে উঠতাম, কত সময় কইছি মা উঠছি, কয় না ফুট লাইট জ্বালাও, দুয়ার খোলো, তাইলে বুঝমু উঠছো, হঠাৎ বইয়া বইয়া কইবা উঠছি, ইতা নইতো না। মা আমার মাত্র 4th শ্রেণী পাস করছে, শুধু ক্লাস 4 পর্যন্ত, 4 ক্লাস, এই 5 পাস করে নাই আমার আম্মা। আমরা 5 ভাইকে মা আলেমে দ্বীন বানাইছে। কি পরিমাণ চোখের পানি পড়ছে মার, কি পরিমাণ ফিকির করছে মা। এই জন্য বন্ধু আমি অনুরোধ করলাম, কষ্ট করে হলেও তোমরা বসছো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা না, অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছেন। মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না, কথা বুঝেন না? কত জায়গায় আমগো তুমি, কত জায়গায় কত মাত্রা ইন্দাত হয়, সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খাইছি, সময় মিলাইতে পারছি না। তো তাহলে 3 মাহফিল 4 মাহফিলও তো ভাত রান্ধে, কইতো কোথাও খাই না, হয়তো সময় কুলায়। কালকেও মাহফিল শেষ, এত খিদা লাগছে যে বয়ান শেষ, এরশাদ বাইরে গেলে এরশাদ আমার জন্য একটা পরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন, আমি হাতে দিবেন। দিছে গাড়ি, খাইতে খাইতে গাড়িতে বসা খাইতে খাইতে এরপর পরের বয়ানে গেছি। এটা কি অভাবের কারণে? না, সময় আসমানের ফয়সালা ভাইয়া। এজন্য প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। বাবাদেরকে বলি, বাবারা নিজের সন্তান পরিবারের
মানুষগুলোর ফিকির করে এই বউ বাচ্চার কি হবে। ওই খাট পালং সোফা ফার্নিচার এটি বাদ দেন, এটি হুদ্দা। সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানান, আর একটা মডেল দেখলে বেডিতে আফসোস করে, দূর 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 দূর। আহ আরে একটা শক্ত ধরা খাইলাম একেবারে মার। এইটা যদি আরে এই মডেলটা যদি আর 2 দিন আগে দেখতাম, কোন ফাগলে কইছে এই সোফাটি বানাইতে। এই আফসুসে আফসুসে বেডি শেষ, বেডাও শেষ বেডিও শেষ। এই দুনিয়া হইলো ধোকা, দুনিয়া হইলো কি এতগুলো দোকান সাইয়া বেডি নিজে নিজে 3 পিস কিনলো, এরপরে আপনার আরেক বেডিটা দিকে হায় হায় রে আমারটা এটা কিতা কিনলাম, 3 পিসও না 3 পিসে যাতো না, এটা সব শেষ। এর নাম কি? অতৃপ্তি। দুনিয়া কি? অতৃপ্তি। এজন্য দুনিয়ার মোহে না পড়ে চলেন সবাই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বাবারা আপনাদেরকে বলি, মা যারা শুনেন মাইকের আওয়াজ, আপনাদেরকে বলি নিজের সন্তানের নামাজ, সন্তানের চরিত্রের খেয়াল করেন, খেয়াল করেন। মোবাইলের আসক্ত ছেলেরে বানাইয়েন না, বলে পারি না। না মিয়া, অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, একদম গুড়া পাউডার বানায় ফেলেন। দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, তাইলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। 3 বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়ে দিছে, 4 বছরের 6 বছরের। কি পরিমাণ পাগল মানুষ, চিন্তা কর, মাতাল কি পরিমাণ বেটা। এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দিস, যা তুই নষ্ট হইয়া যা, আমি তোর লাগে সোফা বানাইতেছি, তুই নষ্ট, তুই চরিত্রহীন হইয়া যা, যা তুই মানুষের বেডি দেখে শেষ করে দে জীবন, আমি তোর জন্য বিল্ডিং করি। আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোন ধরনের জীবন মিয়া? এজন্য জীবনের সফলতা স্ত্রী সন্তানের দিকে, পরিবারের মানুষের দিকে নজর দেন, খাট পালঙের দিকে না। এটি থাকবে না, এগুলো থাকবে না। প্রতিনিয়ত নতুন মডেল আসে, নতুন মডেল পুরাতনটাকে ভুলায় দেয়, এগুলো চলে না। নাহলে মানুষ এক জীবনে এতবার নিজের সামান আসবাবপত্র বদলায় কেন? কথা বলেন না কেন? বদলায় কেন? তাইলে এই কারণে বদলায় যে আগেরটার ভাল লাগে না। তাহলে দুনিয়া ধোঁকা, দুনিয়া কি? আবার বলেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বুঝ দান করেন। এই কাজী সাফিয়া সুলাইমান হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। প্রথম থেকে এই পর্যন্ত বারবার আমার আর ছাইরা দন যায়নি। আল্লাহ আপনার হায়াতে বাঁচান, আমারও বাঁচান। তো মূলত আমি সব সময় আসি না, এই মাদ্রাসা শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার আসা। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা রহম করবে। আলহামদুলিল্লাহ আমরা আজকের এই মাহফিলটা, এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা যদি ঈমান আমলের উপরে উঠো ইনশাআল্লাহ, তোমরা জাগো, তোমরা উঠো, তোমরা আগাও ইনশাআল্লাহ। তোমরা দাঁড়াইলে, তোমরা জেগে উঠলে, তোমরা হিম্মত করে আগে বাড়লে, তোমাদের তাকবীর ধ্বনিতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইসকনের কবর হবে, ইসকনের। ওরা আমগরে পেঁয়াজের ভয় দেখায়, পেঁয়াজ হারামি কোথাকার। ওর পেঁয়াজের, আমরা পেঁয়াজ দিবে না, আলু দিত না। আমগরে পেঁয়াজ তার বাপের, আলু ইন্ডিয়ার আব্বার। হ্যাঁ, না না না, মোদির আব্বার হলো পেঁয়াজ। বেঈমান, তোদেরকে যিনি দেয় তিনি তো আমাদের মালিক বেটা। ইন্ডিয়ার 110 কোটি বেঈমান রে যিনি খাওয়ায়, ওরে বলে উনি তো আমার আল্লাহ বেটা। তুই বেটা, তুই কারে ভয় দেখাস বেঈমান? কারে ভয় দেখাস? ওই সমস্ত 110 কোটি না বেটা, 1 লক্ষ কোটি ইমানদার ভয় করে না। এজন্য আধিপত্যবাদ, পৌত্তলিক, ওই হিন্দুত্ববাদের ওদের হুঙ্কারে ইমানদার কখনোই ভয় পায় না। এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল, হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছে। একদিন 2 দিন না, 550 বছর, 550 বছর। কি খামখেয়ালি কথা মিয়া। ওরা মনে করছে আমরা
কাম করে মানে ফুৎকার দিয়া উড়ায় দিবে, ফুৎকার দিয়া উড়ায় দিবে। আমাদের একজন, তোদের 110 কোটি থাকতে পারে, তোদের বেঈমান 110 কোটি না 210 কোটি থাকুক, আমাদের শুধু একজন, যিনি আগেও ছিলেন একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। বলো যুবককে, জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইনশাআল্লাহ জোরে দাঁড়াও যুবক।